এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় খবর, দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছেন কেজরিওয়াল। জেল মুক্তির পরে বড় সিদ্ধান্ত। দিল্লির রাজনীতিতে নাটকীয় মোড়, মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। অবৈধ দুর্নীতি মামলায় জেল মুক্তির পরেই বড়সড় সিদ্ধান্ত আপ সুপ্রিমোর। দিল্লির জনসভা থেকে তার ঘোষণা, দুদিন বাদেই মুখ্যমন্ত্রী পদ ছাড়তেও জনতা রায়ে জিতে আসার আগেও মুখ্যমন্ত্রী চেয়ারে বসবে না। জেল মুক্তির পর রবিবার প্রথম জনসভা থেকেই দিল্লির মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, যতদিন না মানুষ আমাকে নির্বাচিত করে আনছে ততদিন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবো না আমি। প্রত্যেকটা মানুষের বাড়িতে যাব, রাস্তায় যাব, কিন্তু মানুষের বায়না পাওয়ার পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে বসবো না। কেজরিওয়ালের দাবি, অপকে ভেঙে দেওয়ার উদ্দেশ্যে তাকে জেলে পাঠিয়ে দিয়েছে বিজেপি। সভা থেকে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ওরা ভেবেছিল আমাকে জেলে পাঠিয়ে আমাদের দল ভেঙে দেবে, কিন্তু সেটা ওরা পারেনি। আমি সংবিধান বাঁচাতে চেয়েছিলাম, সেজন্য জেলা থেকে ইস্তফা দেইনি। সুপ্রিম কোর্ট প্রমাণ করতে দিয়েছিল জেল থেকেই সরকার চালানো যায়। অবৈধ দুর্নীতি মামলায় মার্চ মাসে গ্রেপ্তার হন কেজরিওয়াল। তারপর 6 মাস জেলে থেকেই সরকারই চালিয়ে যাচ্ছেন। তিনি যখনই জেল ছেড়েছিলেন তখন বারবার তার ইস্তফা চেয়েছিল বিজেপি। গেরুয়া শিবির দাবি করেছে, দুর্নীতি অভিযোগ গ্রেপ্তার হওয়ায় কেজরিওয়ালের মুখ্যমন্ত্রীর পদ থাকায় নৈতিক অধিকার হয়েছিল। বিজেপি সেই প্রবল চাপের ইস্তফা দেননি। আপ সুপ্রিমো বয়ং ওতিশি সহ কয়েকজন মন্ত্রীকে দিয়ে জেলে বসে সহ চালিয়েছেন। সেই অবৈধ দুর্নীতি মামলায় শেষমেশ জামিন পেয়েছিলেন তিনি। তার গ্রেফতার নিয়ে প্রশ্নের মুখে পড়েছিল সিবিআই। এমনকি সিবিআইকে ফের খাঁচাবন্দি তোতপাখি কটাক্ষ করেছে সুপ্রিম কোর্ট। তাতেই সম্ভবত কেজরিওয়ালের মনে হয়েছে পরিস্থিতি তার অনুকূলে। এই পরিস্থিতিতে ইস্তফা সিদ্ধান্ত ঘোষণা করে তার পক্ষে সহানুভূতি তৈরি হবে। বস্তুত অপের জন্মই হয়েছিল দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে। সেই অপের সুপ্রিম দুর্নীতির দায়ের জেলে বিজেপি এতদিন সেটা হাতিয়ে করেছিলেন। বিজেপি সেই অস্ত্রকে নিয়ে সম্ভবত কেজরিওয়াল ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তার দাবি, নভেম্বরে দিল্লিতে ভোট করানো হোক।